এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 12টা, বেজে গেছে 12টা। তো গুড মর্নিং আর নেই, বাট যাই হোক, এখন যেহেতু ফোন খুলে সময় পেলাম তাই এখনই বললাম যে গুড মর্নিং। ওই কথায় আছে না, জব জাগো তभी সবেরা, তো সেটাই হচ্ছে কথা। আমাদের জন্য সেটাই হয়ে গেছে, কারণ কি আজকে সরস্বতী পুজো। হ্যাপি বসন্ত পঞ্চমী সবাইকে জানাই। আপনারা সবাই ভালো থাকুন। শুভ সরস্বতী পুজো। আজকে ফাদার অ্যান্ড হাজব্যান্ড টার্নড প্রিস্ট। তো নীলোৎপল ব্যানার্জি হ্যাজ বিকাম প্রিস্ট টুডে। সো আজকে নীলোৎপল ব্যানার্জি পুজোটা করছে। হ্যাঁ, পুরোহিতই, লোকে জানবে প্রিস্টের মানেটা। আপনি কিছু বলতে চান পুরোহিত মশাই? একটু ভালো করে পুজোটা করে দেবেন কিন্তু। আমি অনেক ছোট বয়স থেকে সরস্বতী পুজো করছি, ঠিক আছে? ভুল হওয়ার চান্সেস আর লেস। আচ্ছা, ঠিক আছে। দীপ্তাংশু ব্যানার্জি রেডি হয়ে গেছে। কেমন লাগছে দীপ্তাংশু ব্যানার্জি? ভালো। ভালো? আচ্ছা, তা বাবার পাশে বসে যাও, পুজো দেবে তুমি। এই যে বাবার পাশে বসে পড়েছে, অঞ্জলি দেবে। এই তো, বাহ। সব যোগাযন্ত্র ঠিকঠাক হয়েছে তো ঠাকুরমশাই? একদম পারফেক্ট, A1। আচ্ছা, কোনো ডাউট নেই। তো ঠাকুরমশাই আপনার মন্ত্র পড়াটা একটু দেখতে চাই এবং শুনতে চাই। ওটা সব হবে, চিন্তা করবেন না। সব শুনতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু ঘাড়ের উপর বসে থাকলে কিছুই শুনতে পারবেন না। ঘাড়ের উপর তো কেউ বসেনি আপনার। এই দিতে হবে। দীপ্তাংশু, এখনো 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 মুখে দিয়ে দাও না। এটা কি দিলে? এটা আমরা আগের বছরেরই সরস্বতী ঠাকুর পুজো করছি। আমরা অ্যাকচুয়ালি কালকে গেছিলাম ঠাকুর কিনতে, বাট খুব একটা পছন্দ হয়নি। তো তাই জন্যই ভাবলাম, আর প্লাস মাও বলল যে আগের বছরের সরস্বতী ঠাকুরটা পুজো করতে পারিস। অ্যাকচুয়ালি শি ইজ রাইট। তার কারণ হচ্ছে আমরা লক্ষ্মী ঠাকুর যেরমভাবে পুজো করে থাকি, আমার মনে হয় সরস্বতী ঠাকুরও আমাদের সেরমভাবেই পুজো করাটা উচিত। তো নেক্সট ইয়ার থেকে ভাবছি মাটির মূর্তি আর কিনবো না। সরস্বতী ঠাকুর আইদার পাথরের কিনে নেব, আর না হলে পিতলের সরস্বতী ঠাকুর কিনে নেব, যাতে করে আর ভাসানি না দিতে হয়। কারণ কি আফটার অল সরস্বতী ঠাকুর বিদ্যার দেবী, তো ভাষা না দেওয়াটাই উচিত।
আমি এখনও রেডি হওয়ার সময় পাইনি, কারণ কি সময়টা পেরিয়ে যাচ্ছিল। তো তাই নীলোৎপলকে বললাম যে আমি রেডি হব পরে, এখন পুজোটা শুরু করে দিই। তো তার জন্য আমি এখনও রেডি হইনি, আমি বাড়ির জামা কাপড়েই পুজোটা সারছি আর কি। জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে উঁচু যুগ শোভিত উচ্চ যুগ শোভিত শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা পুস্তক বীণা পুস্তক রঞ্জিত হস্তে রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তে। দেবী নমস্তে। ঠাকুরের কাছে প্রণাম করো। সরস্বত্যই সরস্বত্যই নমো নিত্যং নমো নিত্যং ভদ্রকাল্যই বজ্রকাল্যই নমো নমঃ। নমো নমঃ। বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য বিন্যাস্থানেভ্য এব এব চ চ সরস্বত্যই সরস্বত্যই মহাভাগে মহাভাগে বিদ্যায় বিদ্যায় কমলোলোচনে কমলোলোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিজ্ঞান দেহি নমস্তুতে। নমস্তুতে। দক্ষিণা দাও, দক্ষিণা। ছোটবেলায় যখন পুজো করতাম তখন ঠাম্মা দক্ষিণা, অঞ্জলি দলে ঠাম্মা দক্ষিণা দিত 50 পয়সা। 50 পয়সা? সেই নিয়ে কি ঝামেলা। আমার পক্ষে হচ্ছে 10 টাকা দিতে হবে, আমাকে আর দেওয়া যাবে না, অনেক বেশি হয়ে যাচ্ছে। 25 পয়সাটা খুঁজে পাচ্ছি না বলে তাই 50 পয়সা। বাবাকে দক্ষিণা দাও। দক্ষিণা কারা বিশ্বাস এটা রাখো, এখানে রাখো, এখানে দিয়ে দাও। মকরটা করবে, এবার চলে যাও, তোমার হয়ে গেছে। জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে উচ্চ যুগ শোভিত যুগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা পুস্তক বীণা পুস্তক রঞ্জিত হস্তে রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তে। দেবী নমস্তে। ভাবলে বলে দেবী প্রণাম করো। সরস্বত্যই সরস্বত্যই নমো নিত্যং নমো নিত্যং ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নমঃ। নমো নমঃ। বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ্য এব চ এব চ সরস্বত্যই সরস্বত্যই মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমলোলোচনে কমলোলোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি তাং দেবী নমস্তুতে। নমস্তুতে।
মাল্টিটাস্কিং করছি। আমাদের এই পুজো এখন শেষ হলো, এখন প্রায় বাজে 12:30 পৌনে 1 মতন। তো এখন ঠাকুরের কাছে এই প্রসাদগুলো নিবেদন করা রইল। এবার এখন একটু দরজা বন্ধ করে দেবো। এখন 2:05 বাজে। তো ঠাকুর পুজো তো হয়ে গেল। সরস্বতী পুজোর এটাই একটা মজা যে বেশ তাড়াতাড়ি করে পুজো হয়ে যায়, প্লাস খুব একটা বেশি লক্ষ্মী পুজোর মতন অত তড়িজোত করতে হয় না। তো সরস্বতী পুজো হয়ে গেছে, ফল ঠল নিবেদন করে উঠিয়েও নেওয়া হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা ক্লিনও করে দিয়েছি মোটামুটি। কালকে যেহেতু অফিস আছে সময় পাবো না, তো তাই জন্য আজকেই ঠাকুরের জায়গাটা মোটামুটি সামনের দিকটা ক্লিন করে দিয়েছি। তো এখন তো খিদে পেয়েছে প্রচণ্ড, তো কি খাওয়া যায় এখন। তাই রান্নার দিদিকে বলেছিলাম যে একটু ময়দা মেখে দিয়ে যেতে, তো ময়দা মেখে দিয়ে গেছে। নীলোৎপল এখন বেলে এখন লুচি ভাজছে। নীলোৎপল অ্যাকচুয়ালি খুব ভালো রান্না করে, কিন্তু অফ লেট ও প্রচণ্ডই বেশি ফাঁকিবাজি করে, একদম রান্না করতে চায় না। রাদার আমার এটা বলা উচিত, ও রান্নাঘরে ঢুকতে চায় না। তো বেশি ভালো কিছু ভালো মন্দ খেতে গেলে নীলোৎপল আমাকে হাতে ধরিয়ে দেয়। যাই হোক, আজকে নীলোৎপলকে বললাম যে নীলোৎপল তুমিই করো। তো ও ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। লুচি দিয়ে আর পাঁচ তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। ব্রেকফাস্ট আমাদের জমে গেছে। বাহ, ফুলকো ফুলকো লুচি একদম সব কটা ফুলেছে। বাহ, বেলার কামাল, বুঝলে? হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছি যে তুমি বেলেছো বলে সব ফুলেছে। যেগুলো ফুলেছে আমি যা যা করেছি তার জন্য ফুলেছে, যেগুলো ফোলেনি আমি যা যা করিনি তার জন্য ফোলেনি। এই যে নীলোৎপল বেলছে, গোল না হতে পারে, চৌকো হয় কোনোটা আবার কোনো দেশের ম্যাপ হয়ে যায়। বাস ঠিক আছে, নীলোৎপল বেলেছে বলেছে, হ্যাঁ নীলোৎপল বেলেছে বলেছে মানে ফুলে গেছে। মাখার কোনো কৃতিত্বই নেই। ও যেহেতু বেলে দিয়েছে তার মানে ফুলে গেছে, পুরোটাই ওর কৃতিত্ব। যাই হোক, এখন এই ফুলকো ফুলকো লুচি দিয়ে পাঁচ তরকারি দিয়ে খাই। পেটের প্রচণ্ড চুহা দৌড়াচ্ছে, তো খেয়ে দে তারপর দেখি কি করা যায়। আমাদের কমপ্লেক্সে সরস্বতী পুজো হচ্ছে, বিকেলবেলা একটু সরস্বতী পুজোর জায়গায় যাব, প্যান্ডেলে যাব। তো ওখানে কিছু কালচারাল প্রোগ্রামসও আছে, দেখি। সাথে আবার ছেলেরও এক্সাম চলছে, এক্সাম শুরু হবে রাদার। এই জাস্ট ওর ইউনিট টেস্ট শেষ হলো, আর এখন ওর ফাইনাল এক্সাম নেক্সট মানডে থেকে। তো দেখি কি করি। আমাদের লুচি করা রেডি হয়ে গেছে, যদিও দিদি রেডি করেই রেখে গেছিল, বাট যাই হোক নীলোৎপল বেলে ওটা ভেজে দিয়েছে। খিদের সময় যে যাই করে না কেন খুব ভালো লাগে, যতক্ষণ না আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, এই লুচি ভাজা হয়ে গেছে, সাথে পাঁচ তরকারি, আমার একটা লঙ্কা, কাঁচা লঙ্কা। এখন আমি আর ছেলে দীপ্তাংশ খাবো। এবার আমিও একটা খাই, প্রচন্ড খিদে হয়েছে। দারুণ লুচিটা একদম তুলতুলে। আমাদের কমপ্লেক্সের ঠাকুর পুজো হয়ে গেছে, সন্ধ্যেবেলা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তাই ভাবলাম একটু আসি। খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। সরস্বতী পুজোর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ইঞ্জিনিয়াস সাজানোগুলো খুবই ইজি টু ডু। মেনলি ইয়াং ছেলেপুলেরা মিলেই এটা বানায়, বাট ইট ইজ ভেরি নাইস টু সি এত সুন্দরভাবে এগুলোকে বানানো হয়। এখানেও তার কোনো ব্যতিক্রমী নেই, সুন্দরভাবে খুব কম খরচে রাদার
প্যান্ডেলটা বানানো। আমাদের কমপ্লেক্সে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল বাচ্চাদের, তার সমস্ত ড্রয়িংগুলো এখানে ডিসপ্লেতে রেখেছে। অলমোস্ট 145 পার্টিসিপেন্টস।